আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আসলে বিশেষ গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আপনাদের সামনে আসছিলাম। বর্তমান যুগে আসলে এসএমডির পার্টসের কাজ করতে অনেকজনই হিমশিম খেয়ে পড়েন। তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা একটু হেল্পফুল হবে। সেটা হচ্ছে যে কি, আপনারা দেখতেছেন এখানে আসলে ব্যাটারির শ্বাস শেষ হওয়া পর্যন্ত ফ্যানটা মানে ডাইরেক্টলি চলতে আছে। যখন আবার শ্বাস শেষ হয় তখন এটা বন্ধ হয়, এর আগে কিন্তু বন্ধ হয় না। তখন কিন্তু আমরা চার্জারের যে লাইনটা আছে এই লাইনটা লাগাইলে কিন্তু ফ্যানটা চলতেছে। তো আসলে এটা সমাধান করলাম আমরা, করার পর এখন ভাবতেছি যে আপনাদেরকে একটু শেয়ার করি বিষয়টা। তো এখানে দেখতেছেন একটা ট্রানজিস্টর। তো এটা হচ্ছে কি এনপিএন ট্রানজিস্টর, অর্থাৎ এটার কালেক্টর দিয়ে ভোল্টেজটা চলে গেছে বেজে জন সাধারণ পরিমাণে এআইসি যখন আমরা সুইচটা প্রেস করি তখন কিছু সংখ্যক ভোল্টেজ, অর্থাৎ 1 ভোল্ট ধরলাম, 1 ভোল্ট সিগন্যাল এই রেজিস্ট্যান্স দিয়ে আইসা এটার বেজে ধাক্কা দেয়, তখন কিন্তু এটা কালেক্টরের ভোল্টেজটা চালু হয়ে যায়, তখন কিন্তু ফ্যানটা একটু চলে। এবার আসেন ফ্যানটার স্পিড কিভাবে হাই স্পিড লো স্পিড কন্ট্রোল করে সেটা যদি আপনাদেরকে বুঝাই। তো দেখেন এখানে আসলে ফ্যানটা অটোমেটিক চলার কারণে হচ্ছে এখানে যে ট্রানজিস্টারটা দেখতেছেন এটা খারাপ হয়ে গেছিলো। তো আপনারা জানেন আমাদের কাছে Y2 ট্রানজিস্টার অ্যাভেলেবেল ছিল। Y2 না থাকলেও এখানে যেহেতু এনপিএন ট্রানজিস্টার ইউজ করেছিল, এখানে আমরা অন্য ধরনের ট্রানজিস্টার অবশ্যই ইউজ করতে পারতাম, সমস্যা নাই। যারা ট্রানজিস্টারের কালেক্টর বেজ এমিটার সম্পর্কে বুঝেন তাদের জন্য এসব কাজগুলো অনেকই হেল্পফুল হবে। তো আসেন আসলে বিস্তারিত আরেকটু বলে আপনাদেরকে, তাহলে অবশ্যই আরেকটু বুঝবেন আপনারা। তো আজকে যে বিষয়টা আসলে নিয়ে আলাপ করতেছিলাম, এটা হাই স্পিড লো স্পিড এটা কীভাবে কন্ট্রোল করে। তো দেখতেছেন যে এখানে একটা পুশ বাটন আছে, এটা হচ্ছে পুশ করলে ওপেন হয়, মানে যতক্ষণ টিভি ধরে রাখবেন ততক্ষণ সে ওপেন হবে, এরপর ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। তো এখানে দেখেন একটা কন্ট্রোল আইসি ইউজ করা হয়েছে, এটাকে আমরা কন্ট্রোল আইসি বলি অর্থাৎ এমসিইউ আইসি বলি। তো এই আইসিটা কীভাবে কাজ করে যদি দেখেন এখানে এটা যদি আমি একবার প্রেস করি তাহলে এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স দিয়ে এখানে একটা 1 ভোল্ট সিগন্যাল, অর্থাৎ 1 ভোল্টের কম সিগন্যাল এখানে পার্টস হয়, এটার বেজে ধাক্কা দেয়। যখন এনপিএন ট্রানজিস্টারের বেজে পজিটিভ সিগন্যালটা হালকা বিন্দু পরিমাণ সাপ্লাই আসে তখন কিন্তু এটার কালেক্টর ভোল্টেজটা চালু হয়ে যায় আর কি। ভোল্টেজটা এভাবে ঢুকে ইঞ্জিন দিয়ে চলে যায়, মানে এই জায়গা দিয়ে চলে মোটরে চলে যায়, আর নেগেটিভটা কমন করা থাকে। তো এখানে কিন্তু এটা কালেক্টর ভোল্টেজ, এখানে কিন্তু ভোল্টেজটা দেওয়া হয়েছে আর কালেক্টর দিয়ে ভোল্টেজটা আউট করা হয়েছে। তো এটার বেজে কিন্তু পজিটিভ সিগন্যালটা দেওয়া হয়েছে। আমি বলি আপনাদেরকে কিভাবে এটা কাজ করে। যখন আমরা এই সুইচটা প্রেস করি তখন আধা ভোল্ট সিগন্যাল এখানে চলে আসে, অর্থাৎ তখন ফ্যানটা একটু আস্তে আস্তে ঘুরে। এই ফ্যানটা কিন্তু 3 বাটনে চলে, অর্থাৎ 3বারে মানে 3 টেপ দিলে হাই স্পিডে চলে। তো এটা কীভাবে কাজ করে, যখন আমরা এখানে প্রথমবার পুশ করি তখন হাফ ভোল্ট সিগন্যাল এখানে প্রেস হয়, তখন ফ্যানটা স্টার্ট হয়ে যায়, একটু স্পিড কমে ঘুরে। এরপর যখন আমরা আরেকবার প্রেস করি তখন এটার মান ভোল্টেজ একটু বেড়ে যায়, অর্থাৎ যখন এটা 1 ভোল্ট পাস হয় তখন ফ্যানটার স্পিডটা আরেকটু বাড়ে। এবার আসেন 3 নম্বরটা, যখন আমরা এখানে 3 নম্বর প্রেস করি তখন কিন্তু এখানে প্রায় 1.5 ভোল্টের মতো সিগন্যাল পাস হয়, তখন কিন্তু ফ্যানটার স্পিড আরও বেড়ে যায়। এরপর যখন আমরা 4 নম্বর সুইচটা প্রেস করি, অর্থাৎ 4বার যখন প্রেস করি তখন কন্ট্রোল আইসি থেকে সিগন্যাল টোটালি বন্ধ হয়ে যায়। এই এমসিইউ আইসিটা টোটালি এইভাবে সাজানো ছিল। এখানে ঠিক এর মধ্যখানে একটা এলইডি দেখতেছেন, এটার প্রচুর আলো, বলটা ছোট কিন্তু আলোটা প্রচুর, একটা রুমকে কন্ট্রোল করে। তো এটা কিভাবে কন্ট্রোল করে, ঠিক এভাবে এটা যেরকম এভাবে কন্ট্রোল করছে, এখানে 4টি পিন, এই পিনগুলো দিয়ে যখন এইভাবে কন্ট্রোল করেছিল এই সাইডটা, এটাও ঠিক 4টি পিন দিয়ে এইভাবে লাইটিংটা কন্ট্রোল করা হয়েছিল। তো আশা করি এই ভিডিওটা দেখে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। অবশ্যই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সবাই সাথে থাকবেন, কেননা একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। একটা ভিডিও তৈরি করা আসলে এত সহজ না, যারা ভিডিও তৈরি করে তারাই বুঝে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম ফ্যান যদি আপনার কাছে আসে, আপনি যদি ইলেকট্রনিক্যাল কাজ করে থাকেন অবশ্যই ভিডিওটা পরবর্তীতে দেখার জন্য শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, কেননা পরবর্তী এরকম কাজ আসলে এই কথাগুলো শুনে আপনি নিজে নিজে কাজ করতে পারবেন। তো আজকে আর কথা বাড়াবো না, আজ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমাদের আবারও।